নমস্কার, শুভ সন্ধ্যা। আমি লবঙ্গ, আপনাদের সকলকে স্বাগত জানাই আপনাদের এই চ্যানেল ভয়েস অফ লবঙ্গতে। গল্প এবং ছোট গল্পের সম্ভার হোক বা আপনার জীবনের আস্ত কোনো একটা আনন্দের ঘটনা, এখন থেকে এই গল্প, কবিতা, আনন্দ কথা এবং দেওঘরের গপ্প নিয়ে আমি লবঙ্গ থাকছি আপনাদের সঙ্গে প্রতি বুধবার এবং রবিবার ঠিক রাত 9টায়। আপনাদের সকলকে আমার সঙ্গে চাই। কিন্তু চলে যাব আজকের পর্বে, তবে তার আগে জানাই আমাকে লেখা পাঠানোর জন্য আপনার স্ক্রিনে দেওয়া মেল অ্যাকাউন্টে মেল করতে পারেন আপনার নাম এবং আপনি কোথা থেকে লিখছেন তা উল্লেখ করে। ছোট গল্প বা কবিতার জন্য আপনারা অবশ্যই লেখকের নাম উল্লেখ করবেন। এখন থেকে লবঙ্গ থাকছে আপনাদের জন্য। আপনারা থাকছেন তো? দেওঘরের গপ্পের আজকের পর্বটি নেওয়া হয়েছে শ্রী শ্রী ঠাকুরের আলোচনা প্রসঙ্গের প্রথম খণ্ড থেকে। 1 আষাঢ়, শুক্রবার, 1346 বঙ্গাব্দ, ইংরেজির 16 জুন 1939 খ্রিস্টাব্দ। শ্রী শ্রী ঠাকুর বাঁধের ধারে কলতলার পাশে খড়ের ঘরে চৌকিতে তাকিয়া ঠেস দিয়ে শুয়ে আছেন। চতুর্ভুজদা এসে প্রণাম করলেন। শ্রী শ্রী ঠাকুর স্নেহ কোমল কণ্ঠে বললেন, চতুর্ভুজ, এবার লেগে যাও জোরে। পরে আবার বললেন, তোমার কোনো ভাই নাকি শিলং থাকে, শুনেছি বাংলা জানে, তাকে যদি আনতে পারো, কিছু গয়লা নিয়ে এসো। কর্মকারের কাজ জানে এমন কয়েকজন লোক যদি আনতে পারো, তাহলে ওয়ার্কশপটা জোরে চালানো যায়। লেদের কাজ, ঢালাইয়ের কাজ, ঝালাইয়ের কাজ, ইলেকট্রোপ্লেটিং ইত্যাদি জানা লোক হলে ওয়ার্কশপ থেকেই তাদের খরচ বেশ চলবে। মিলিটারি ম্যান যদি আনতে পারো, খুব ভালো হয়। তারা মিলিটারি ট্রেনিং দেবে, তোমাদের একটা রিলিজিয়াস ফোর্ট থাকবে, তোমরা অসময়ে কত লোককে আশ্রয় দিতে পারবে। দুপুরে পামিস্ট্রি, অ্যাস্ট্রোলজি, স্পিরিচুয়ালিজম এইসব সম্বন্ধে কথাবার্তা হচ্ছিল। শ্রী শ্রী ঠাকুর তার তাৎপর্য সম্পর্কে বললেন, আগ্রহের দরুন আমাদের ব্রেনে টেনশন আসে, আর তার থেকে আমাদের হাতের রেখা ফুটে ওঠে, কপালেও রেখা পড়ে। আমরাই আমাদের ভবিষ্যৎ সৃষ্টি করি। আমরা হয়তো বুঝতে পারি না কি করছি, কিন্তু হাত দেখলে তার পরিচয় পাওয়া যায়। জন্মলগ্ন দেখে যে একজনের সারা জীবনের কথা প্রেডিক্ট করা যায়, তার কারণ হচ্ছে কোন কোন বৃত্তি যে তাকে রুল করছে। জন্মলগ্নের গ্রহ সমাবেশ দেখে এইটা জানলে সেই সব বৃত্তি দ্বারা চালিত হয়ে জীবনটা কেমন দাঁড়াতে পারে তা বোঝা যায়। একটা গাড়ির চাকার পরিধি যদি জানা থাকে, তাহলে কতবার ঘুরে কত দূর যাবে যেমন বলতে পারি সেরকম। যারা বৃত্তির অধীশ, তাদের সম্বন্ধে কিন্তু ঠিক করে বলা যায় না। তারা একটা অবস্থায় পড়ে কিভাবে রিয়্যাক্ট করবেন সে তাদের নিজেদের উপর নির্ভর করে। আমার সম্বন্ধে ভৃগু লিখেছেন যে কত কি হতে পারে তা বলা যায় না। মানুষ ইষ্ট দ্বারা চালিত হলে তার সম্বন্ধেও কথা খাটে। ইষ্টের উপর একান্ত অনুরক্তি থাকলে মানুষ কর্মফল এড়াতেও পারে। যতীনদা যদি আমার কথা শুনতো, সেদিন না যেত, তাহলে অমনভাবে মৃত্যু হতো না। তপবন বোর্ডিংয়ে একটি ছেলে খুব অসুস্থ, সেই জন্য শ্রী শ্রী ঠাকুর খুব উদ্বিগ্ন, বারবার তার খোঁজ নিচ্ছেন। বিকালে বলছিলেন, প্রতিলোমজের সন্তান কখনো ভালো হতে পারে না, তাদের মধ্যে বিশ্বাসঘাতকতা থাকবেই। উচ্চবর্ণের মেয়ে নিম্নবর্ণের ছেলের সঙ্গে বিয়ে হলে সেখানে হাজব্যান্ডের ওপর রিগার্ড থাকতেই পারে না, বহু গণ্ডগোলের সৃষ্টি হয়। অ্যাকুইজিশন আর ইনস্টিংক্টের ঢের তফাৎ। নিউটন ছিলেন ম্যাথামেটিশিয়ান বাই ইনস্টিংক্ট। ম্যাথামেটিক্স তার চাইতে হয়তো কেউ ভালো জানতেও পারে, কিন্তু তাদের মধ্যে ম্যাথামেটিক্স হয়তো ইনস্টিংক্টের স্থান নেয়নি। ইনস্টিংক্ট কেমন? যেমন হার্ট বিট করে,
কান শোনে, নাক নিঃশ্বাস নেয়, পা চলে। একটা বড় বংশের ছেলে হয়তো অনুশীলনের অভাবে একটা বনবৃষ হতে পারে, কিন্তু তার মধ্যে ইনস্টিংক্ট সবই ঠিক থাকে। ইনস্টিংক্টের যেখানে গন্ডগোল হয়েছে, বুঝতে হবে সেখানে বংশে প্রতিলোমের সংস্রব ঢুকেছে বা বিবাহবিধির ব্যত্যয় হয়েছে। করাপশনের দরুন অনেক সময় ভদ্র ঘরেও প্রতিলোমজ সন্তানের জন্ম হয়। এমনও অসম্ভব নয় যে ব্রাহ্মণীর গর্ভে শূদ্রের ঔরসে জাত সন্তান ব্রাহ্মণ সন্তান বলে সমাজে পরিচিত হচ্ছে। তারপর বললেন, মানুষ এক শুনতে আরেকটা শোনে। অনেক সময় তার কারণ হলো কমপ্লেক্স বা বৃত্তি। এসব থেকে তার চরিত্র বোঝা যায়। মানুষ যে কী এবং কেমন সে নিজেই বলে দেয়। তার থেকে অন্য কেউ যদি কোনো সিদ্ধান্তে এসে কিছু বলে, তাকে অন্তর্যামী মনে করে, কিন্তু ব্যাপারটা তা নয়। কার্যকারণ সম্বন্ধ দিয়েই সব বের করা যায়। সে ভুল শুনেও অন্য রকমটা না শুনে ঠিক এই রকমটা শুনল কেন?